হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের পুষ্টিতে যে ভিটামিনের চ্যাপ্টারটা আমরা আগেই আলোচনা করে ফেলেছি, তার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেইগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আজকের আমাদের টপিকে থাকছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো দেখো, আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন আমি স্টার্ট করছি। প্রথম কোয়েশ্চেন দেখো, টিপিপি। টিপিপি কি? টিপিপির কি জানতে গেলে আগে পুরো নামটা জানতে হবে। অনেক সময় কোয়েশ্চেনে টিপিপির ফুল ফর্ম দিয়ে দেয়। তো টিপিপি হলো থায়ামিন পাইরোফসফেট, এটা হলো টিপিপির ফুল ফর্ম। এটি থায়ামিন বা ভিটামিন B1 এর কোএনজাইম রূপে, যা কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের বিপাকের সাথে যুক্ত বিভিন্ন এনজাইমের সাথে কাজ করে। তাহলে টিপিপিটা কি বুঝতে পারলে? এটা হচ্ছে থায়ামিন পাইরোফসফেট। এটা হচ্ছে ভিটামিন B1 এর একটি কোএনজাইম রূপ, যা কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিডের বিপাকের সাথে যুক্ত এবং বিভিন্ন এনজাইমের সাথেও কাজ করে। এরপর জানবো 2 নম্বর কোয়েশ্চেন, ভিটামিন B2 এর দুটি কোএনজাইম রূপের নাম লেখো। 1 নম্বর কী আছে দেখো, FMN, ফ্লেভিন মনোনিউক্লিওটাইড, ফ্লেভিন মনোনিউক্লিওটাইড। আর 2 নম্বর কী আছে, FAD, এটা হচ্ছে ফ্লেভিন অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড। এই দুটো হচ্ছে ভিটামিন B2 এর কোএনজাইম। ঠিক আছে, B2 এর রাসায়নিক নামটা কি তোমাদের মনে আছে আশা করি? B2 হচ্ছে রাইবোফ্লেভিন। 3 নম্বর কোয়েশ্চেন কি দেখো, পাইরিডক্সিনের সক্রিয় কোএনজাইম রূপটি কি? একটি এনজাইমের নাম লেখো যার সাথে এটি কোএনজাইম রূপে কাজ করে। তাহলে পাইরিডক্সিনের সক্রিয় কোএনজাইম রূপটি হলো পাইরিডক্সাল ফসফেট, ডিকার্বক্সিলেজেস, অ্যামিনো ট্রান্সফারেজেস, এই সকল এনজাইমের কোএনজাইম রূপে পাইরিডক্সাল ফসফেট কাজ করে। ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর কোয়েশ্চেন দেখো, থায়ামিনের দুটি বৈশিষ্ট্য কী? থায়ামিনটা হচ্ছে ভিটামিন B1, এর বৈশিষ্ট্য কী দেখো, শুষ্ক অবস্থায় অবিকৃত থাকে, তাপ এবং ক্ষার দ্রবণে দ্রুত বিনষ্ট হয়, দেহে খুব কম মাত্রায় সঞ্চিত হয়, আর জলে দ্রবণীয়। এটা হচ্ছে থায়ামিনের দুটি বৈশিষ্ট্য। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, থায়ামিনকে মনোবল রক্ষাকারী ভিটামিন কেন বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। থায়ামিন স্নায়বিক উদ্দীপনা সঞ্চালনে সহায়তা করে এবং স্নায়ুতন্ত্রকে সুদৃঢ় রাখতে সহায়তা করে। এই কারণেই থায়ামিনকে মনোবল রক্ষাকারী ভিটামিন বলা হয়। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ACP কি? ACPটা কি ফুল ফর্মটা দেখিনি আমরা। অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন। অ্যাসাইল ক্যারিয়ার প্রোটিন। প্রোটিন ও প্যান্টোথেনিক অ্যাসিডের যুগ্ম অবস্থাকে বলা হয় অ্যাসাইল বাহক প্রোটিন, যা ফ্যাটি অ্যাসিডের জৈব সংশ্লেষে বিশেষ ভূমিকা গ্রহণ করে। 7 নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো, PP ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয় এবং কেন বলা হয়? ভিটামিন বা নিকোটিনিক অ্যাসিডকে ভিটামিন B3 বা নিকোটিনিক অ্যাসিডকে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বা PP ফ্যাক্টর বলা হয়। তাহলে PP ফ্যাক্টরের পুরো কথা হচ্ছে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। এটা বলা হচ্ছে ভিটামিন B3 বা নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিডকে। দেখো, এই ভিটামিনের অভাবে মানবদেহে পেলেগ্রা রোগ হয়, তাই এই ভিটামিনকে পেলেগ্রা প্রতিরোধক ভিটামিন বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়। 8 নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো, জলে দ্রবণীয় দুটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের নাম লেখো। জলে দ্রবণীয় দুটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন হলো ভিটামিন C এবং লাইপোইক অ্যাসিড। ভিটামিন C এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, ভিটামিন B1 এর উদ্ভিজ্জ উৎসগুলি কী কী? শস্য জাতীয় খাদ্য, ডাল, ঢেঁকি ছাঁটা চাল, চালের গুঁড়ো, ফুলকপি, গাজর, বিট, লেটুস, পালং শাক, বিন, শুকনো ইস্ট ইত্যাদি তরিতরকারিতে কিন্তু ভিটামিন B1 প্রচুর পরিমাণে পাওয়া যায়। চাল, ডাল ইত্যাদি অনেকক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেললে কিংবা সেদ্ধ করে জল ফেলে দিলে থায়ামিন কিন্তু বেরিয়ে চলে যায়। তাহলে চালের সাথে কিন্তু ভিটামিন B1টা চাল ধোয়ার সাথে সাথে ভিটামিন B1 কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। আবার যে আমরা চাল রান্না করছি, ভাত রান্নার পর যে ফ্যানটা ফেলে দিচ্ছি, সেই ফ্যানের সাথেও কিন্তু ভিটামিন B1 অনেকটা বেরিয়ে চলে যায়। তাই জন্য ভাতে যাতে ফ্যানটা বেশি না হয়, অল্প জল দিতে হবে। তাই জন্য যদি আমরা অল্প জল দিয়ে ভাত রান্না করি, তাহলে কী হবে, ভিটামিন B1 এর অপচয় কিন্তু কম হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই একটু। 10 নম্বর কোয়েশ্চেন, ভিটামিন B1 এর দৈনিক চাহিদা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের পরিমাণের উপর নির্ভর করে কেন? দেখো, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের বিপাক্রিয়ার সাথে থায়ামিনের চাহিদা নিবিড়ভাবে সম্পর্কিত, কারণ কার্বোহাইড্রেট বিপাকে অংশগ্রহণকারী বিভিন্ন এনজাইমের সক্রিয়তা নির্ভর করে থায়ামিনের সক্রিয় কোএনজাইম রূপ TPPর ওপর। 3000 ক্যালোরি শক্তিমূল্য সম্পন্ন খাদ্যের জন্য প্রতিদিন 1.2 মিলিগ্রাম থায়ামিন প্রয়োজন।
11 নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো, ভিটামিন B2 এর উৎকৃষ্ট উৎসগুলি কী কী? সাধারণত সব ধরনের খাদ্যেই ভিটামিন থাকে, তবে এর উৎকৃষ্ট উৎসের সংখ্যা খুবই কম। সকল উদ্ভিদ ও প্রাণী কোষে এই ভিটামিন পাওয়া যায়। উদ্ভিদের বীজে অঙ্কুরোদ্গমের সময় রাইবোফ্লেভিন তৈরি হয়। কয়েকটি ব্যাকটেরিয়া ও ছত্রাক এই ভিটামিনের উৎকৃষ্ট উৎস। পেশিকোষে রাইবোফ্লেভিন স্বল্প পরিমাণে থাকে, কিন্তু বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গে যথা যকৃৎ, বৃক্ক এবং গমের অঙ্কুরে এই ভিটামিন অধিক পরিমাণে থাকে। মিহি চাল বা পলিশড রাইস এবং আলুতে রাইবোফ্লেভিন কম পরিমাণে থাকে। এছাড়া সবুজ শাকসবজি, দুধ এবং ডিমে এই ভিটামিন পাওয়া যায়। 12 নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো, সেবরিক ডার্মাটাইটিস কী? শরীরে ভিটামিন B2 এর অভাব ঘটলে ত্বকে মোমের মতো একটা আবরণ পড়ে, একেই সেবরিক ডার্মাটাইটিস বলা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, NAD এবং FAD এর পুরো কথা কী? NAD হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড, আর FAD হচ্ছে ফ্লেভিন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড। 14 নম্বর কোয়েশ্চেন কী আছে দেখো, ভিটামিন B12 এর উৎসগুলি কী কী? ভিটামিন B12টা কী তাহলে? B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। এর উৎসটা একটু দেখে নিই। ভিটামিন B12 উদ্ভিজ্জ খাদ্যে পাওয়া যায় না। প্রাণীজ উৎস হিসাবে এই ভিটামিন মাছ, মাংস, ডিম, বৃক্ক, যকৃৎ, দুধ, পনির ইত্যাদি খাদ্যে পাওয়া যায়। যকৃতে কিন্তু এর পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে ভিটামিন B12 এর উৎসগুলো পাওয়া গেল। এখানে তোমাদের আরেকটা কোয়েশ্চেন আমি বলে রাখি যে ভিটামিন B12 কিন্তু কোবাল্ট পাওয়া যায়। কোবাল্ট তোমাদের কোয়েশ্চেন দেওয়া অনেক সময় দিয়ে দেয়, কোবাল্ট ভিটামিন বলা হয় কোন ভিটামিনকে? এটা হচ্ছে ভিটামিন B12কে বলা হয়। ওকে, 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ফলিক অ্যাসিড কোন কোন যৌগের সমষ্টিগত রূপ? ফলিক অ্যাসিড 3টি ভিন্ন যৌগের সমষ্টিগত রূপ। যৌগগুলি কী কী? টেরিডিন, প্যারাআমাইনো বেনজোইক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, স্কারভি কী? স্কারভিটা ভিটামিন সিটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এর অভাবজনিত একটি রোগ। এই রোগে মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত আলগা হয়ে যায় এবং ত্বকের নিচে রক্তপাত হতে পারে। তাহলে এটা গেল স্কারভি। নেক্সট কোয়েশ্চেন দেখো কী আছে, ভিটামিন সি এর দুটি সর্বশ্রেষ্ঠ উৎসের নাম লেখো। ভিটামিন সি এর দুটি সর্বশ্রেষ্ঠ উৎস হচ্ছে আমলকি এবং পেয়ারা। ঠিক আছে, এরপর দেখো 18 নম্বর কোয়েশ্চেন কী আছে, একজন 17 বছরের বালিকার দৈনন্দিন ভিটামিন সি এর চাহিদা কত? ICMR RD 2020 অনুযায়ী এটা হচ্ছে 68 মিলিগ্রাম পার ডে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দেখা আছে কি অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে? তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই টপিক থেকে অনেক কোয়েশ্চেন আসতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট কী, অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্ব কী, কোন কোন ভিটামিনকে অ্যান্টিঅক্সিডেন্টকে বলা হয়, এরকম প্রচুর কোয়েশ্চেন আছে। অ্যান্টিঅক্সিডেন্টের উৎস কী? তো অ্যান্টিঅক্সিডেন্টের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, অ্যান্টিঅক্সিডেন্ট হলো খাদ্যে উপস্থিত বা রাসায়নিকভাবে প্রস্তুত সেই সকল যৌগ বা পদার্থ যা দেহে বিপাকের সময় অক্সিডেশনের দ্বারা তৈরি মুক্তমূলক বা ফ্রি র্যাডিকেলের দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে কোষকে রক্ষা করে বা কোষের ক্ষতি বিলম্বিত করে, সেটাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এর উৎস হচ্ছে ভিটামিন সি। ভিটামিন ইকেও বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন। নেক্সট কোয়েশ্চেন দেখা হচ্ছে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের মধ্যে পার্থক্য। আগের দিন মনে হয় আমি প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের পার্থক্যটা বলে দিয়েছিলাম যদিও, তো আজকে আমি আরেকবার বলে দিচ্ছি। প্রিবায়োটিকটা হচ্ছে অজীব, অপাচ্য তন্তু বা যৌগ, এটা হচ্ছে উদ্ভিজ্জ। আর প্রোবায়োটিক্সটা হচ্ছে জীবন্ত উপকারী অণুজীব, যেটা অন্তে বসবাস করে। প্রিবায়োটিক্সের মূল কাজ জীবন্ত উপকারী অণুজীবদের পুষ্টি যোগায়, আর প্রোবায়োটিক্সের কাজ হচ্ছে পৌষ্টিকনালীর স্বাস্থ্য রক্ষা করে ও শরীরকে সুস্থ রাখে। নেক্সট কোয়েশ্চেন দেখো 21 নাম্বার, ফাংশনাল ফুড কাকে বলে বা কার্যকরী খাদ্য কাকে বলে? কার্যকরী খাদ্য হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত বা প্রক্রিয়াজাত কিছু বিশেষ খাবার যা স্বাস্থ্যের উন্নতি করে এবং রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এই সকল খাবার মৌলিক পুষ্টির বাইরেও স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। উদাহরণ হচ্ছে খাদ্যতন্তু, প্রোবায়োটিক্স এগুলো। নেক্সট 22 নাম্বার কোয়েশ্চেন এবং আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো, নিউট্রাসিউটিক্যালস কী? নিউট্রাসিউটিক্যালস হলো নিউট্রিশন তথা পুষ্টি এবং ফার্মাসিউটিক্যালস তথা ওষুধ বিষয়ক সমন্বিত রূপ। ইহা মূলত খাদ্যের নির্যাস যা রোগ প্রতিরোধক ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে নিউট্রাসিউটিক্যালস। এখানে কোয়েশ্চেনগুলো দেখো 4 থেকে 5 নম্বরে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। থায়ামিনের অভাবের কারণ, অভাবজনিত ফল সম্পর্কে আলোচনা করে এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে। থায়ামিনের শারীরবৃত্ত কার্যাবলী, সিলোসিসকে ভিটামিন B12 শারীরবৃত্ত কার্যাবলী লেখো। পেলেগ্রাকে ভিটামিন 4টি রোগ বলে বর্ণনা করা হয় কেন?
প্যান্টোথেনিক অ্যাসিডের সারিবৃত্তভাবে সক্রিয় রূপ কী? এর সারিবৃত্ত কার্যাবলী আলোচনা করো। পাইরিডক্সিনের রাসায়নিক গঠন লেখো। এর উৎস সম্পর্কে আলোচনা করো। ফলিক অ্যাসিডের উৎসগুলি লেখো। এই ভিটামিনের অভাবে যে লক্ষণগুলি দেখা যায় তা লেখো। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কী? এর অভাবজনিত লক্ষণ সম্পর্কে আলোচনা করো। ভিটামিন সি এর গুরুত্ব কী? ভিটামিন সির উৎসগুলি কী? ভিটামিন সির অধিক গ্রহণ দেহে যে যে সমস্যা সৃষ্টি হয় সেগুলো লেখো। দেহে অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্ব বর্ণনা করো। ফাইটোকেমিক্যালস কি উদাহরণ দাও এবং এর গুরুত্ব লেখো। দেহে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের গুরুত্ব আলোচনা করো। নিউট্রাসিউটিক্যালস বলতে কী বোঝায় উদাহরণসহ আলোচনা করো। এই যে 14টা কোশ্চেন তোমাদের আমি বললাম, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে এবং এখান থেকে এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। ঠিক আছে, আর যে শর্ট কোশ্চেনগুলো বললাম সেগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।